ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ৮ মে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী সহ ২ বাংলাদেশি। এই নৃশংস ঘটনা বাংলাদেশ জামাতে ইসলামী সরাসরি আঙুল তুলছে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতির দিকে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধ্বজনগরে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এইচএসসি শিক্ষার্থী মোহাম্মদ মুরসালিন এবং স্থানীয় যুবক নবীর হোসেন। গত ৮ মে বিনা উস্কানিতে এই জোড়া খুনের ঘটনায় পুরো এলাকায় এখন চাপা উত্তেজনা। এমন পরিস্থিতিতে বিএনপি সরকারের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন, বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই ভারত বারবার বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারত আন্তর্জাতিক পর্যায়ে বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই, বরং সময়ের সাথে সাথে হত্যা বেড়েই চলেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডকে উদ্বেগজনক উল্লেখ করে বিরোধী দল জানিয়েছে, বাংলাদেশের জনগণ প্রতিবেশীদের কাছ থেকে বন্ধুসুলভ আচরণ প্রত্যাশা করলেও সীমান্তের চিত্র বলছে ভিন্ন কথা। এখন পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তে সংঘটিত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় জামায়াতে ইসলামী। ওই বিবৃতিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন মিয়া গোলাম পরোয়ার। এছাড়া শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দোয়া করেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সাংবাদিকদের তিনি জানান, ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয়ের কারণে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা বা নিপীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সময় তিনি ভারত সরকারকে আহ্বান জানিয়েছেন যেন কোনো বিশেষ গোত্রকে লক্ষ্য করে জুলুম করা না হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সীমান্তে এই রক্তক্ষরণ বন্ধে কেবল প্রতিবাদ নয়, প্রয়োজন শক্তিশালী কূটনৈতিক বার্তা। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিপরীতে নিজ দেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে না পারাটা রাষ্ট্রের জন্য এক বড় ব্যর্থতা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।